পার্টির একটা প্রসেস আছে, আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না, আমরা একটা প্রসেস দিয়ে যাই। সেই প্রসেসটা কি? তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন, আমরা কাকে ভোট করব আর কেন ভোট করব। এই যেমন মানিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে, এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে। তাহলে বিজেপি পার্টি কি? বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি কয়লা পাচার করে, গরু পাচার করে, নাকি মেয়েদের সাথে এইভাবে বেইজ্জতি করে, নাকি এবং রেশনের টাকা পর্যন্ত ছেড়ে দেয়? তারা সিলেক্ট করেছে কার্তিককে, মানে কার্তিক নিশ্চয়ই কোনো সৎ ভালো ছেলে হতে হবে। সেই জন্যই আমরা কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করি। এইবার চোখ খুলে কি দেখবেন, আমি অপোজিশন পার্টির নামও নিই না, অপোজিশনের ক্যান্ডিডেটের নাম নিই। এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের অপোজিশনে দাঁড়িয়েছে, সে যে পার্টি ওকে সিলেক্ট করে এসেছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? হ্যাঁ। গরু পাচার করে? হ্যাঁ। কয়লা পাচার করে? হ্যাঁ। বালু পাচার করে? হ্যাঁ। বিদ্যায় সব চুরি চামারি করে? হ্যাঁ। রেশন পর্যন্ত খেয়ে নেয়? হ্যাঁ। সে সিলেক্ট করেছে অপোজিশনকে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন, কারণ আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে। আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিন, কন্যাশ্রী, বন্যাশ্রী, নমশ্রী, ফরেস্ট্রি, এই 1000 করে সব নিয়ে নিন, কারণ ওটা আপনাদের পয়সা। ঘুরিয়ে নাক দেখাচ্ছে, এমনি করে না এমনি করে নাক দেখাচ্ছে, সব আপনাদের। তো সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন, একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। এবার একটা কথা, আমাদের যে অপোজিশনে দাঁড়িয়েছেন, এর আগে আমি ওনার জন্য ক্যাম্পেইন করে গেছি, দুঃখ আমার দুঃখ হয়েছে। আপনি পার্টি চেঞ্জ করেছেন তার জন্য দুঃখ হয়েছে, করতেই পারে, কিন্তু দুঃখটা কোথায় জানেন? চেঞ্জই যখন করলেন তাহলে একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে জয়েন করলেন। আর কিছু বলার নেই। এবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না করতে হবে, ভালো করে করবেন, সবাইকে বোঝাবেন যে বিজেপি পার্টি কেন দরকার। আর এইবারে যদি 400 পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন, সেটা আমি বলবো, সেটা বিরাট বড় নিউজ হবে, পৃথিবী খ্যাত নিউজ হবে। তার জন্য অপেক্ষা করুন, দোয়া করুন, আশীর্বাদ করুন যেন 400 আমরা ক্রস করুন। এবার দুটো কথা বলবো। 1 নম্বর, এই সানা আক্তার সাহেব আমাদের এসপি সাহেব আছে, এসপি সাহেব হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে 2 চোখ দিয়ে দেখুন আর দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন। আমি কেন বলছি, কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন, আমি এটা খুলে বলবো না। আপনি একটা বড় অফিসার, এমন অফিসার হন আপনি এমডি নেবেন, আমরা যেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাবো, সেরকম অফিসার। যাই হোক, এটা অনুরোধ রইল, আবার আপনার সাথে কোনদিন দেখা হবে। আর এবার আমার কর্তব্য পূরণ করি, ডায়লগ বলবো। তুমি ডায়লগ বললে প্রবলেম হয় জানিস, লাস্ট টাইমে বলেছিলাম আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ, আরে ফিল্মি ডায়লগ বলেছি, কেস করে দিয়েছি, বলছি আমি নাকি হিংসা ছড়াচ্ছি ওই সাপের ডায়লগ। তাহলে সাপের ডায়লগ বলবো আমি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, বুঝলি? আমি জল ওড়াও নই, ফেলে ওড়াও নই, আমি এমন এক সাপ ছোট ছোট ইঁদুর ধরে বেড়াই। ওই ডায়লগটা তো আছে, মারবো এখানে। এবার ভালো করে শোন এই ডায়লগটা, চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো চলবে এখানে সেখানে তেখানে।
নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার বছরে সব অনেকবার আসবো এই তোমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য। জয় শ্রীরাম। আমি খবর দেখি না, খবর পড়ি না, শুধু খবর তৈরি করি। মালিকের সাথে থাকবেন, আবার কার্তিকের সাথে থাকবেন। কার্তিক তোকে বারবার মালিক বলছি কেন? কার্তিক বলে আমার মানুষ, মানে মানিকের মতো ছেলে। মানিক হয় না হিরে, এটা হলো হিরের মতো ছেলে কার্তিক। কার্তিককে জেতাতেই হবে, কালেই এই আমাদের এলাকায় সুব্যবস্থা হবে, সুকীর্তি। আবার একটা কথা দিয়ে যাচ্ছি, কার্তিক জিতবে, আবার আমি আসবো কোনো না কোনো ফাংশনে, সেদিন ভালো করে নিচে গিয়ে তোমাদের আনন্দ দেবে। আমার সাথে বলুন, দেখুন আমার অনেক প্রবলেম আছে, আমার একদিনে 2-3টে প্রোগ্রাম থাকতে হচ্ছে, সবাই জানে। এবার আমাকে আবার ফিরে গিয়ে আবার হেলিকপ্টার তুলে বালুরঘাট যেতে হবে। চশমাটা খুলতে, এই ভুল আমি করবো না। এইখান দিয়ে কি হয়েছে দেখেননি? মোটো মোটো ফুল নিয়ে মুখে বেড়েছে। আমি বলছি মারবেন না, যত রাগ সব আমার ওপরে। আরে ফুল দিয়ে মেরে চোখ ফুলিয়ে দিয়েছিল। আমি ফুলবো না, না না না। কি বলছিস বল না, বা বল না, বল। হাত মেলাবি গায়ে। ওকে ব্যাস, একদম ব্যাপার না, সবাই মিলে না। এইবার তোমাদের বাবা অত লম্বা আমার হাত না, আমি এলাম অন্ন দিচ্ছি, ধরবি। আচ্ছা, আপনি যখন রিকোয়েস্ট করেছেন, তোমরা সবাই রিকোয়েস্ট করেছো, বাট দিদি আমার বোনরা ওদের জোরে মাটির লম্বা, চোখ খুলে গেছে আমার। চলো 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 চলো, এটা আমি চোখ খুলে দিলাম। সত্যি বলে এখনো কি দেখতে বল? এই যে চশমাটা খুললাম, আমার চোখ যদি এত জোরে চেঁচানি কেন? এটা ওই দিদি ভালো থাকবেন সবাই, ভালো বললো, আবার দেখা হবে। আপনার এই মানিক ছেলেটাকে জেতান। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় শ্রীরাম।